হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে করে দেখাবো ফুটন্ত গরম পানিতে আটার লেচি দিয়ে লোভনীয় একটা নাস্তার রেসিপি। আটার লেচি দিয়ে একটা খুবই লোভনীয় মজার রেসিপি। আর আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই। রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও এটা করতে পারেন। আপনার কাছে মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো বাটি বা চায়ের কাপ দিয়ে এই আটাটা মেপে নিতে পারেন। তারপর এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তারপর তেলটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ময়ান করে নিব। হাত দিয়ে ঘষে ঘষে ময়ানটা রেডি করে নিতে হবে। আর ময়ানটা যতটা ভালো হবে নাস্তাগুলো ততটাই ক্রিস্পি হবে। যখন দেখবেন হাতে করে নিয়ে এভাবে মুঠ মারলে দলা পেকে আসে এবং দলাটা অনায়াসে ভেঙে যায়, তাহলে বুঝতে হবে যে ময়ান করাটা রেডি হয়ে গেছে। তো আমার আটাটা ময়ান করা রেডি হয়ে গেছে। আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি, আর অল্প অল্প করে পানি দিয়ে শক্ত আটার একটা ডো তৈরি করে নিব। আর আটাটা শক্ত করেই বানাতে হবে। এরকম একটা শক্ত আটার ডো তৈরি করে নিয়েছি, আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম, আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং 6-7টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে কয়েক টুকরো রসুন গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখানে একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিলাম কিছুক্ষণ। ভেজে নেওয়ার পর এখানে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিলাম। তারপর এখানে একটু তেল ছেড়ে আসলে আর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম। এরপর এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটাকেও মশলার সাথে কষিয়ে নেব কিছু সময়। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 4টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, তবে একদম মিহি করে ম্যাশ করবেন না, একটু গোটা গোটা থাকবে, আস্তে আস্তে থাকবে। তারপর এই ম্যাশ করা আলুটা এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় এটাকে মশলার সাথে কষিয়ে রান্না করে নিলাম। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ চাট মশলা এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে দিলাম। তারপর এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে এটার সাথে মিশিয়ে কিছু সময় এটাকে চুলার আঁচ লো ফ্লেম করে দিয়ে রান্না করে নিব, ভেজে নিব। তো এই আমার পুরটা রেডি হয়ে গেল। আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। আটাটা আমি ঢেকে রেস্টে রেখেছিলাম। এখন এটাকে আমি হাত দিয়ে আবার একটু মথে নিব ভালো করে। মেখে নেওয়ার পর এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব। আর লেচিগুলোকে হাত দিয়ে সুন্দরভাবে বলের শেপ দিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর একটা লেচি নিয়ে আমি শুকনো আটা দিয়ে এটাকে বেলে নিব। একদম লুচি যেরকম বানাই সেরকম লুচি বা পুরির মতো একটা সাইজের রুটি বানিয়ে নিব। তো দেখুন এটা এরকম পাতলা করে বানিয়েছি আমি।
নর্মাল রুটির মতোই হতে হবে এটা। তারপর বানিয়ে নিয়ে এখানে আমি যে আলুর পুরটা বানিয়ে নিয়েছিলাম সেই আলুর পুরটা এখানে বেশি করে দিয়ে দিব। তো এখানে পুরটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তারপর আমি সাইড থেকে আস্তে আস্তে করে এভাবে টেনে নিতে 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 কুচির মতো করে নিয়ে তারপর এটার মুখটাকে সিল করে দিতে হবে। তো এভাবে তুলে নিয়ে আস্তে আস্তে করে এটা ঘুরিয়ে 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 ওপরের অংশে যে আটাটা আছে এটা উঠিয়ে নিতে হবে, না হলে পরে এখানে অনেক দলা পেকে থাকবে, মোটা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো এভাবে আস্তে ওপরের অংশটা আমি কেটে নিলাম, নিয়ে এটাকে একটু সমান করে ভালো করে আস্তে করে সিল করে দিতে হবে। তো হয়ে গেল এভাবে একটা নাস্তা রেডি। আর একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি আগে থেকে বসিয়ে রেখেছিলাম, আর এটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম এবং হাফ চামচ লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটে আসার আগ মুহূর্তে এখানে আমি যে নাস্তাগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি 4টা নাস্তা দিয়ে দিলাম। এটাকে সিদ্ধ করে নিব কিছু সময়, দেখে নিব এগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, এগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি উল্টিয়ে দিব, দিয়ে অপর পিঠটাও আরেকটু সিদ্ধ করে নিব। এটা এত বেশি সময় সিদ্ধ করার দরকার নাই, মোটামুটি এই নাস্তাগুলো পানির উপরে ভেসে আসলেই বুঝতে হবে যে নাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে এগুলোকে সব উঠিয়ে নিব, নিয়ে ঠান্ডা করে নিব। তারপর আমি এখানে চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে তেল দিব। এই নাস্তাতে বেশি তেল প্রয়োজন হয় না। তো অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হলে যে নাস্তাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি এখানে 4টা দিয়ে দিলাম। আর হলো উপর থেকে কিছুটা তিল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তিল দিয়েছি, আপনারা চাইলে কালো তিলও দিতে পারেন। তারপর দিয়ে এক পিসটা চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে উল্টিয়ে দিলাম, দিয়ে অপর পিসটাও একইভাবে ভেজে নিব। তো চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 2 পিসটাই সুন্দর করে ভেজে নিতে হবে। তো অপর পিসটাও দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে সাইডগুলো আছে সাইডগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে সেঁকে নিব, যেন কাঁচা না থাকে। তো একইভাবে আমি সবগুলো এভাবে করে নিলাম। তো দেখুন এগুলো রেডি হয়ে গেছে, এত সুন্দর একটা কালার এসেছে। নাস্তাগুলোকে সব উঠিয়ে নিলাম, নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিলাম। বন্ধুরা, রুটি পরোটা খেতে ভালো না লাগলে সকালবেলাতে এভাবে নাস্তা বানিয়েও কিন্তু খেতে পারেন। আর হলো এটা কিন্তু 1টা 2টা খেলে পেট ভরে যায়। আর হলো এটা খেতেও খুবই দুর্দান্ত স্বাদের হয়। আপনারা চাইলে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, পাশে থাকুন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।